প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়। আমি মনে হয় আমার ছেলের হাতে ধরে রাশিয়া পাঠাইছি মারার জন্য। আমার পরিবার থেকে আমার এই দিলেন দিতেছে যে আমার ছেলে আইনা দাও। আমার ছেলে যে সন্তানের সুস্থ সবল একজন সন্তানের পাঠাইছেন বা স্বপ্ন দেখে পরিবারের আমাদের সাথে ঘটনা ঘটছিল এই মাসের 7 তারিখে। আপনি জাবেলে নূর আর হলো যা RS ইন্টারন্যাশনাল আমাদের 30 জন প্রতিনিধি রাশিয়া যায় একটা ড্রোন কোম্পানির মাধ্যমে কাজ করার জন্য। যাওয়ার পরে 3-4 দিন 5 দিন ওর সাথে যোগাযোগ ছিল, তারপরে থেকে ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই এবং আমাদের গার্জিয়ানরা সব উদ্বিগ্ন, সবাই কান্নাকাটি করতেছে। আমরা কোনো মাধ্যমে কোনো যোগাযোগ করতে পারি বিচ্ছিন্নভাবে। অনেক ছবি দেয়, অনেক কিছু ভাইরাল করে, আমরা এগুলি পাই, কিন্তু এগুলি পেলে আমরা শঙ্কিত। আসলে এখন কি অবস্থা আছে? এখন আমার ছেলের দুর্বিষহ জীবনযাপন করতেছে। ওইখানে আর্মির পোশাক পরে ট্রেনিং দিতে আছে, খাইতে পারতেছে না, গোসল নাই, কোনো কিছু নাই, কোনো যোগাযোগ হইতেছে না। অন্যান্য ছেলেরা যেমন একটু মেসেজ দেয়, আমার ছেলের সাথে কোনো প্রকারই আজকে 15-17 দিন যাবত কোনো একটা হাই হ্যালো কোনো মেসেজ নাই। আমরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আমার ছেলের জন্য। বড় ওয়াইফ আছে, 2 বছরের একটা বাবু সন্তান আছে। ওদের দিকে তাকাইলে তো আমি আর সহ্য করতে পারি না। তাদের সন্তানেরা বাবা খোঁজে না। হ্যাঁ, বাবা খুঁজে বাসায় গেলেই আমার কোলে পাপা কই এই ধরনের ও করতেছে। এই জন্য আজকে আমরা প্রবাসী কল্যাণের সামনে এখানে মানববন্ধন করছি। পরে আমাদের 5 জনকে উপরে ডেকে নিছে। আপনার ওখানে গিয়ে আপনার নুরুল হক নূর প্রতিমন্ত্রী, উনি বলছে সচিবরে অর্ডার দিছে যে ওনাদের সাথে কথা বলেন, মিটিং করেন, দ্রুত একটা ব্যবস্থা করেন। তা আমাদের 5 জনকে নিয়ে গেছে। 5 জনের এখানে সিনিয়র সচিব তারপরে আপনার ওই যে বিএমডি ডিজি 5 জন প্রতিনিধি ছিল। তা আমাদের সাথে সব বিস্তারিত শুনছে। তারপর ওনারা সব ফাইলপত্র চেক করে দেখছে এগুলি বিএমডি এবং এগুলি 100% বৈধ উপায়ে এরা রাশিয়া গমন করছে। এবং আমাদের রাইখা মস্কো রাষ্ট্রদূতের সাথে ফোনে কথা বলছে লাউড স্পিকারে। এবং রাষ্ট্রদূতে উনি নজরুল সাহেব রাষ্ট্রদূত ওনার জিজ্ঞাসা করছে, সচিব সাহেব সিনিয়র সচিব, যে তুমি কি জানো এখানে যে বাংলাদেশের 30 জন 7 তারিখে গেছে? তো উনি বলছে হ্যাঁ আমরা জানি, আমরা অবগত। তো এই যে অবগত আছো যে ওনাদের তো যুদ্ধে নিয়ে যাচ্ছে বা ওনাদের জীবন সংখ্যা অনেক ভিডিও পাইতেছে। তা উনি আশ্বস্ত বলতে ওই দেশের মিনিস্টারের সাথে রাষ্ট্রদূত কথা বলছে, ওই দেশের ওই প্রদেশের মিশনারি সাহেব, উনি আশ্বস্ত করছে যে তোমাদের লোক কেউ যুদ্ধে যাবে না। এরা বেসিক ট্রেনিং দেওয়ার জন্য এরা এদেরকে নিচে একটু কষ্ট হইতেছে, খাওয়া দাওয়া থাকা, এটা উনি বলছে রাষ্ট্রদূত। তারপরে ওনাদেরকে 29 তারিখ বা 30 তারিখ ওইখান থেকে নিয়ে আসবে আমাদের সাথে স্যাটেলাইটের মাধ্যমে। রাষ্ট্রদূতের লোকও থাকবে, আমাদের লোকের থেকে কথা বলবে, কথা বলে ওনাদের ড্রোন ফ্যাক্টরিতে নিয়ে আসবে বা রাখি ভালো মনে করে থাকবে, নাহলে ওনারা যে কোনো ব্যবস্থা করে নিয়ে আসবে। তা আমাদের কথা ওরা লাস্টে আমাদের 5 জন প্রতিনিধি, আপনারা কি আমাদের কথা সন্তুষ্ট? আমরা তো আপনার সাথে কথা বলছি, আমরা বলছি আমাদের লোকের সুস্থ নিরাপত্তা চাই আমরা, এবং সুস্থ এরা যে যুদ্ধ না যায় সুস্থ নিরাপত্তা চাই, এবং এরা মানবতার জীবন যাপন করতে চায় আমরা শুনছি। এটা আমরা শুনছি, আপনাদের সামনে কথা রেখে আমরা কথা বলছি। রাষ্ট্রদূত যত সবল লাগে এবং ওরা এটা হলো অবস্থা। এবং উনি বলছে এটা বাংলাদেশ, আপনি একটা রাষ্ট্রদূত, এটা বাংলাদেশে প্রতিনিধি করে। এই 30টা লোকের গার্জিয়ান 150-200 লোক, এরা আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ না খাওয়ায় সবাই অবস্থা খারাপ। তারপর উনি বলছে আপনি আশ্বস্ত করেন, সচিব স্যারকে বলছে এখান থেকে যে ওনাদেরকে সান্ত্বনা দেন বা আশ্বস্ত করেন যে ওনার লোক সব সুস্থ আছে, নিরাপদ আছে। এবং 29-30 তারিখ ইনশাল্লাহ আপনাদের লোকের কথা বলবে, কথা বলে আর বুঝতে পারবে। ঠিক আছে, এই পর্যন্ত আর কি। তা মহিলাও ছিল আমাদের প্রতিনিধি, একজন আলাদা জিজ্ঞাসা করতে আপনার কি সন্তুষ্ট? তা আমরা সবাই বুঝছি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এই যারা গেছে তাদের কি খাওয়া দাওয়া থাকা এগুলো কোনো প্রবলেম হচ্ছে? খাওয়া দাওয়া থাকা একটু প্রবলেম হয়েছে, অনেক কিছু খাইতে পারে না, অনেক কিছু এদের অভ্যস্ত না, এটাও বলা হয়েছিল। তবে উনি বলছেন না, ওনাদেরকে ব্যবস্থা করা। প্রথম একটা দেশে গেলে, আর এটা বিশাল দেশ, এক সময় এক একটা আইন কানুন এক দেশে, আমরা তো হুট করে কোনো কিছু করতে পারি না। আমাদের প্রসেস আছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের প্রসেস আছে, আমরা প্রসেস মধ্যে আগাইতেছি। তা ওনারা এটা আশ্বস্ত করছে, গ্যারান্টি দিয়েছে আপনার নিরাপদ সুস্থ আছে।